হ্যালো গাইস, কেমন আছো? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো এটা আমার ফার্স্ট ভিডিও, মানে আমার এটা ফার্স্ট ইউটিউব চ্যানেলের ভিডিও এবং ইউটিউব চ্যানেলটাও নতুনই ক্রিয়েট করা। তো মূলত আমি কীরকম মানে ভিডিও বানাবো আমি নিজেও বুঝতে পারছি না, কী রকম নিয়ে কন্টেন্ট তৈরি করা উচিত লোকের যাতে পছন্দ করে। তো আমি অনেক কিছু অ্যানালাইজ করার পর বা অনেক কিছু ফাইন্ড করার পর যেটা আমি খুঁজে পেলাম যে এই মিট আপ জিনিসটা, এই মিট আপ যাতে লোক বুঝতে পারে এই মিট আপটা মানে আসলে কী, মিট আপের নিয়ে, ঠিক আছে? যাদের ৩,০০০, ৪,০০০ যাদের মানে ফলোয়ার আছে আর কি ইনস্টাগ্রামে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তাদেরকে মানে মিট আপে ডাকে আর কি অ্যাকচুয়ালি। তো তাদের কি সত্যি মিট আপে ডাকে না মানে তারা মানে এমনি চলে যায়, ঠিক আছে? তো এই মিট আপের রহস্যটা হচ্ছে পে ফর মিট আপ। পে ফর মিট আপ মানে কেমন? পে ফর মিট আপ হচ্ছে তুমি সেই ৫০০ টাকা দিয়ে যে মেডেলটা পাচ্ছ, সেই মানে ৫০০ টাকা দিয়ে সেই মেডেলটা তুমি কিনছো অ্যাকচুয়ালি বলতে গেলে। যারা মিট আপে যায় সেটা ওরা করে ওখানে। মানে ধরো তুমি ৫০০ টাকা দিচ্ছ, সেইটার বদলে তোমাকে ওই মেডেলটা দেওয়া আছে। তুমি সেইখানে গিয়ে সেরকম কিছু একটা অ্যাচিভ করতে পারো না, ঠিক আছে? মিট আপের আসল রহস্য ওইটাই। আর দেখবে অনেক মানে একটা, আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি এরকম যে একটা মিট আপের আয়োজন হচ্ছে, যে ওখানে থাকতে চাও ২০০ টাকা পে করো, ৩০০ টাকা পে করো। তো এরকমই হচ্ছে মিট আপের একটা মানে মেন উদ্দেশ্য, টাকা নেওয়া লোকের কাছ থেকে। আর মূলত সেরকম কোনো অ্যাচিভমেন্ট করা যায় না। মিট আপ হচ্ছে কেমন? মিট আপ হচ্ছে কোনো বড় কোম্পানি তোমাকে মানে যারা অর্গানাইজার যারা একটা মানে অ্যাকচুয়ালি ধরো স্যামসুং কোম্পানি বা আইফোন কোম্পানি, যারা মানে বড় বড় কোম্পানিগুলো ক্রিয়েটারদেরকে ডাকে আর কি মিট আপে করার জন্য, বা তাদেরকে তাদের ব্র্যান্ড প্রমোশন করার জন্য, সেইগুলোকে বলে মিট আপ। আর যারা ৪,০০০, ৩,০০০ ফলোয়ার করে নিয়ে চলে যাচ্ছে মিট আপ, এগুলোকে আমার মনে হয় যে মিট আপ বলে না, ঠিক আছে? আর যেটা ওদের কাছ থেকে মেডেল পাচ্ছে আর কি অর্গানাইজারদের থেকে, সেগুলোকে বলে পে ফর 500 গেট রিওয়ার্ড। সো এগুলা মানে আমার উদ্দেশ্যে, মানে আমি আমার মতে সেগুলোকে বলো পে ফর রিওয়ার্ড, যেগুলো বলে মানে কিনতে পাওয়া যায় সেই রিওয়ার্ডগুলোকে। তো নিজের টাকা দিয়ে ভাই কে মানে রিওয়ার্ড বা মেডেল কিনে, সেটাই হচ্ছে কথা। আর আমি কোনো ক্রিয়েটারকে কিন্তু আমি কোনোদিনও রোস্ট করিনি, এটা আমার ফার্স্ট ভিডিও। আমি এটা দেখো, এই কথাটা যার খারাপ লাগবে, আমি কিন্তু রোস্ট হিসাবে কোনোদিন ভিডিও বানাইনি। এটা আমার ফার্স্ট ভিডিও, ঠিক আছে? আমি কোনোদিন এটা রোস্টের উদ্দেশ্যে আমি বানাইনি কিন্তু, ঠিক আছে? আমি অনেক অ্যানালাইজ করার পরে ভিডিওটা বানাচ্ছি। তো যাদের খারাপ লাগবে তাদের জন্য সরি কিন্তু। আর অনেক ক্রিয়েটার আছে দেখবে এই ইলেকশনের সময়, এই যখন মানে ভোটের রেজাল্টের সময় অনেক টাকা কামিয়ে নিয়েছে, ঠিক আছে? কোনো পার্টির থেকে না, সোশ্যাল মিডিয়ার থেকে। মানে একটা ভিডিও রিয়াকশন দিয়ে দেখো আজকে শ্রী শুভেন্দু অধিকারী আজকে শপথ গ্রহণ করলেন, দেন তারপরে বললো যে আজকে মানে কি বললেন, এইসব ইলেকশনের মানে ইলেকশনের নিয়ে, পলিটিক্যাল নিয়ে, ব্যাপার নিয়ে অনেক কিছু ভিডিও, মানে ম্যাক্সিমাম এই ইলেকশনের নিয়ে, যতদিন ইলেকশনের রেজাল্ট পর্যন্ত, মানে যতদিন ভোটের রেজাল্ট পর্যন্ত ম্যাক্সিমাম একটা ইউটিউবার কাছে, মানে একটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে আমি দেখলাম ১০০টার ভিডিও, মানে ১০০টার উপরে ভিডিও হয়ে গেছে। মানে যতগুলো মমতা ব্যানার্জি প্রকল্প না বানিয়েছে ততগুলো এরা ভিডিও ক্রিয়েট করে নিয়েছে ইলেকশনটায়। তো আমি মানে আমার কিছু বলার নেই, যার ইচ্ছা ভিডিও বানাক, ঠিক আছে? কিন্তু ইউটিউবারদের না প্রচুর লাভ, ঠিক আছে? কোনো কিছু একটা মানে উদ্যোগ উঠলে হলো, মানে কোনো একটা যদি ফেস্টিভ্যালে উঠে না, ফেস্টিভ্যালের থেকে ইলেকশনে কিন্তু তারা বেশি টাকা কামায়, ঠিক আছে? কোনো কিছু বলবে না ভাই, জাস্ট একটা ভিডিও আপলোড করে দিলে, হ্যাঁ করে দিলে, বাস তাদের ভিউ মানে ৩-৪ মিলিয়ন হয়ে গেল। তো পলিটিক্যাল নিয়ে আমি একটা কথা বলতে চাই। দেখো, যদি আমার পলিটিক্যাল নিয়ে কোনো নলেজ নেই, ঠিক আছে, মানে পলিটিক্যাল নিয়ে কোনো বড় পার্টির সাথে যুক্তও নেই, তাও আমি বলছি কথাগুলো। তো কথাগুলো হচ্ছে যে এরকম, ধরো মানে যারা বিজেপি, মানে ধরো আমাদের রিসেন্টলি আমাদের সিএম চেঞ্জ হয়, ঠিক আছে? মানে যিনি মমতা ব্যানার্জি, তিনি সিএম মানে চিফ মিনিস্টার ছিলেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের। তো তিনি বদল হয়ে আমাদের শুভেন্দু অধিকারী, মানে বিজেপির যিনি নেতা ছিলেন, তিনি মূলত ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী হয়েছেন, ঠিক আছে? তো যারা বিজেপিকে ভোট দিয়েছে তারা বলছে যে যারা বিজেপিকে ভোট দিয়েছে তারা বলছে যে টিএমসি যারা করতো, বা টিএমসি যারা ভোট দিয়েছে টিএমসিকে, তাদের নাকি কোনো কিছু সুযোগ সুবিধা পাবে না, বা যেগুলো প্রকল্পের মধ্যে পড়ে আর কি সেগুলো নাকি তারা পাবে না। তো এই জিনিসটা আমি বলবো তাদেরকে, যখন মমতা ছিলেন, বা যখন বাম আমলে যখন বুদ্ধদেব ভট্টাচার্য যখন ছিলেন, তখন কোনো সুযোগ সুবিধা কি আলাদা কোনো পার্টি নেয়নি নাকি তারা পায়নি? সবাই পেয়েছে। তো
আমি বলবো ভাই নিজেরাও কাজে লেগে পড়ো, ঠিক আছে? এরকম টাইমে তোমরা মানে সুযোগটা কিন্তু মিসইউজ করো না, ঠিক আছে? যে কোনো সুযোগ যদি আসে সোশ্যাল মিডিয়া মানে প্ল্যাটফর্মে, যে কোনো যদি কোনো ফেস্টিভ্যালে কিন্তু অতটা ভাইরাল হয় না যেটা ভোটের সময় হচ্ছে। তো ভাই আমি দেখে খুবই মানে শক হয়ে যাচ্ছে, কিন্তু আমি একটা কন্টেন্ট ক্রিয়েটারকে ফলো করি, ঠিক আছে? তার দেখছি ভিডিও প্রত্যেক দিন 20টার উপরে, ঠিক আছে? আর তার মানে ভিউজ কিন্তু ম্যাক্সিমাম 5 মিলিয়ন তো আছে, প্রত্যেক দিন 5 মিলিয়ন একটা ভিডিও হয়, ঠিক আছে? প্রচুর প্রচুর টাকা কামিয়ে নিচ্ছে কিন্তু ফেসবুকের মাধ্যমে এই ইলেকশনের সময়। তো ভাই প্রচুর টাকা কামাচ্ছে, আর আমার কিছু বলার নেই।